কষ্ট সবারই থাকে। কেউ কষ্টের কথা সবাইকে বলে, আর কেউ মিথ্যা হাসি দিয়ে কষ্টকে গোপন রাখে। সব বন্ধু পাশে থাকে না, কিছু বন্ধু সুযোগ নিতে কাছে আসে। সব বন্ধু আপন হয় না, কিছু বন্ধু বিশ্বাসঘাতকের মুখোশ পরে থাকে। নিজের অবস্থান নিয়ে কখনো গর্ববোধ করো না, কারণ এই বিশ্বে সব কিছুই পরিবর্তনশীল। মনে রেখো, রাজাকেও মাটিতে পা ফেলতে হয়। আপনার অর্থ কম থাকুক, যোগ্যতা কম হোক, কিন্তু আপনার কথা, ব্যবহার, আচরণ যেন সুন্দর হয়। মানুষ হিসাবে এগুলোই বড় পরিচয়। একজন আদর্শ স্বামী কখনো কথায় কথায় স্ত্রীর ভুল ধরে না, বরং স্ত্রীর পাশে থেকে ভুলটা শুধরে দেওয়ার চেষ্টা করে। রাস্তা কখনোই ধোঁকা দেয় না, ধোঁকা দেয় তো সেই মানুষগুলো যাকে তুমি একদিন রাস্তা চিনিয়েছিলে। সময় হলো অমূল্য সম্পদ। যদি তুমি সময়ের মূল্য না দাও, ভবিষ্যতে তোমার নিজের কোনো মূল্যই থাকবে না। যা ঘটে গেছে তা নিয়ে চিন্তা না করাই ভালো। যা ঘটতে পারে তা নিয়ে প্রস্তুতি নেওয়াটা বেশি জরুরি। আজীবন সংসারের বোঝা টানা মানুষেরা শেষ বয়সে এসে নিজেরাই সংসারের বোঝা হয়ে যায় এবং পরিবারের সবার করুণার পাত্র হয়ে জীবন কাটায়। প্রত্যেকটা মানুষের মধ্যে একটা আশ্চর্য আয়না থাকে, যাতে সে সবাইকে দেখতে পায়, কিন্তু নিজেকে দেখতে পায় না। স্ত্রীকে ঘরের কাজে সাহায্য করলে স্বামীর ব্যক্তিত্ব ক্ষুণ্ণ হয় না, বরং দুজনের মধ্যে আন্তরিকতা বৃদ্ধি পায়। জীবনে সঠিক মানুষ আসার জন্য ভুল মানুষগুলোর ছেড়ে যাওয়ার প্রয়োজন আছে। স্বামী যেমন অর্থ উপার্জন করতে বাহিরে শ্রম দেন, একজন স্ত্রীও তার সন্তান, পরিবার সামলাতে কষ্ট কম করেন না। দক্ষতা তৈরি হয় অভিজ্ঞতা থেকে, আর অভিজ্ঞতা আসে ব্যর্থতা থেকে। তাই ব্যর্থতা খারাপ কিছু নয়, এটা সাফল্যের প্রথম ধাপ। ধনী ছেলের স্ত্রী হওয়াটা কোনো ভাগ্যের ব্যাপার নয়, একজন সৎ, চরিত্রবান জীবনসঙ্গী পাওয়াটাই ভাগ্যের ব্যাপার। নিজের ওপর থেকে কোনোদিন বিশ্বাস হারানো উচিত নয়। যেদিন থেকে নিজের ওপর বিশ্বাস চলে যাবে, সেদিন থেকে নিজের জীবনের সব স্বপ্নগুলোর মরণ হবে। জীবনে দুটো জিনিস হিসেব করে এড়িয়ে যাবে, নিজের দুঃখ আর অন্যের সুখ, তবেই জীবনটা সহজ হয়ে উঠবে। কাউকে এমনভাবে কষ্ট দিতে নেই যাতে করে সেই মানুষটার ঠোঁটের কোণে হাসি আর চোখের কোণে জল থাকে। যখন কেউ তোমাকে সবসময় মিস করে, তখন হয়তো তোমার খুব বিরক্ত লাগে, কিন্তু কষ্ট সেদিন হবে যেদিন বুঝতে পারবে তোমাকে মিস করার মতো কেউ থাকবে না। জীবনে অনেকের সাথেই পরিচয় হয়, কেউ ভালোবেসে থেকে যায় আর কেউ শিক্ষা দিয়ে চলে যায়। খাবারে বিষ দিলে তার ওষুধ আছে, চিকিৎসা আছে, কিন্তু কানের ভেতর কেউ বিষ দিলে তার কোনো চিকিৎসা নেই। কিছু মানুষের কাছে তার খুশির থেকেও তার পরিবারের খুশি অনেক বেশি জরুরি। আবেগের বশে হঠাৎ করে কোনো ভুল কাজ করো না। ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। মানুষের পিছনে যেটা হাঁটে সেটা হলো ছায়া, আর মানুষ যেটার পিছনে হাঁটে সেটা হলো মায়া। ছেলেদের বিয়ে করো তার ভবিষ্যৎ দেখে, আর মেয়েদের বিয়ে করো তাদের অতীত ও পরিবার দেখে। মানুষের পতন হয় তিনটি কারণে: মিথ্যা, অহংকার ও হিংসা। অনুশোচনা খারাপ কাজকে বিলুপ্ত করে, আর অহংকার ভালো কাজকে ধ্বংস করে দেয়। তুমি নিজেকে কোনো ধনী মানুষের সাথে তুলনা করে কষ্ট পেও না, বরং রাস্তায় পড়ে থাকা মানুষের দিকে দেখো, তারা কত কষ্টের মধ্যে আছে। এদের থেকে তুমি অনেক ভালো আছো, এটা ভেবে জীবন কাটাও। জীবন থেকে কিছু হারিয়ে গেলে সেটা নিয়ে আফসোস করো না, এটা জানবে তার পরিবর্তে ভালো কিছু তোমার জন্য অপেক্ষা করছে। কাউকে ভালোবাসার পরে যদি দ্বিতীয় কাউকে ভালোবেসে ফেলেন,
তাহলে ওই দ্বিতীয়জনই আপনার সত্যিকারের ভালোবাসা। আর দ্বিতীয় কাউকে ভালোবাসার পরেও যদি তৃতীয় কাউকে ভালো লাগে, তাহলে আগে নিজের চরিত্র ঠিক করুন, তারপর কাউকে ভালোবাসবেন। শিক্ষিত হয়ে কী লাভ যদি মানুষকে ভালোবাসা, সম্মান দেবার মতো জ্ঞানটুকুই না থাকে? সম্পর্ক তৈরি করাটা যতটা সহজ, সম্পর্ক টিকিয়ে রাখাটা ততটাই কঠিন হয়। যে নিজের ভুল স্বীকার করে সে কখনো ছোট হয় না, বরং তার সম্মান আরও বেড়ে যায়। মানুষ সবসময় একরকম থাকে না, মানুষ শিখে শিক্ষা পায়, তারপর বদলে যায়। কাউকে বিশ্বাস করার আগে একটু ভেবে করবেন, কারণ কখনো কখনো নিজের দাঁত নিজের জিভকেও কামড়ে দেয়। সময় পেলে খোঁজ নেওয়া হলো দায়িত্ব, আর সময় বের করে খোঁজ নেওয়াটা হলো ভালোবাসা। কেউ যখন বুঝতে পারবে আপনি তার জন্য পাগল, তখন সে আপনাকে অবহেলা করতে শুরু করবে। পরিস্থিতি অনুযায়ী বদলানো পৃথিবীর নিয়ম, তবে যে তোমার পরিস্থিতি দেখে বদলে গিয়েছে তাকে তুমি নিজের ভেবো না। মাঝে মধ্যে সম্পর্কগুলো খারাপ হওয়া দরকার আছে, তাতে কিছু কিছু মানুষের আসল চরিত্র বোঝা যায়। জল যেমন অনেক ঠান্ডা হতে হতে একসময় বরফ হয়ে যায়, ঠিক তেমনি একটা মন অনেক কষ্ট পেতে পেতে একসময় পাথর হয়ে যায়। এমন হৃদয় তৈরি করো যা কখনো কেউ ভাঙতে পারবে না। এমন হাসি তৈরি করো যা কখনো কষ্টের কারণ হবে না। এমন সম্পর্ক তৈরি করো যা কখনো শেষ হবে না। এমন একটি হাত ধরো যা কখনো ছেড়ে যাবে না। লবণের মতো অনন্য হওয়ার চেষ্টা করুন, যার উপস্থিতি বোঝা না গেলেও অনুপস্থিতি সব কিছু স্বাদহীন করে দেয়। সবসময় হাসি খুশি থাকার মূল মন্ত্র হলো, জীবনে হাসি খুশি থাকার জন্য কিছু কিছু বিষয় ত্যাগ করুন। 1. কোনো বিষয় নিয়ে অতিরিক্ত চিন্তা ত্যাগ করবেন। অতীত নিয়ে ভাবা বন্ধ করতে হবে। 3. কারোর ওপর বেশি নির্ভর হয়ে পড়ার অভ্যাস ত্যাগ করতে হবে। 4. সবাইকে খুশি রাখার চেষ্টা বন্ধ করে নিজেকে খুশি রাখার চেষ্টা করুন। 5. অন্যের সাথে কখনোই নিজেকে তুলনা করবেন না। কেউ বারবার অবহেলা করার পরেও যদি তাকে ভুলতে না পারেন, তাহলে বুঝবেন আপনি তার কাছে খেলার পুতুল হয়ে গেছেন। সময় থাকতে ফিরে আসুন। কম রোজগার করুন, তবুও সৎ পথে করুন। হয়তো আপনজন কমবে, কিন্তু আত্মসম্মান কমবে না। যে মানুষ একবার দুঃখ লুকিয়ে হাসতে শিখেছে, তাকে বারবার কষ্ট দেওয়া ভুল, ক্ষমাহীন ভুল। যাদের কাছ থেকে অল্প বেশি উপকার বা সাহায্য পেয়েও অস্বীকার করবে, তোমার পতন অনিবার্য, শুধুমাত্র সময়ের অপেক্ষা। যে আপনার বিশ্বাস ভেঙেছে তাকে ধন্যবাদ দিন, কারণ সেই শেখায় বিশ্বাস অনেক বুঝে শুনে করতে হয়। এই পৃথিবীতে সত্যিকারের প্রকৃত নিঃস্বার্থ বন্ধু খুঁজে পাওয়া খুব কঠিন। কেউ প্রতিশ্রুতি দিয়েও ছেড়ে যায়, আবার কেউ রোজ ঝগড়া করেও শেষ অবধি থেকে যায়। কাউকে আঁকড়ে ধরে বাঁচার চাইতে স্বপ্ন নিয়ে বাঁচা অনেক ভালো, কারণ অতীত মানুষগুলোকে দুর্বল করে দেয়, কিন্তু স্বপ্ন মানুষকে বাঁচতে শেখায়। টাকা আর ভালোবাসা দুটোই দামি জিনিস, কিন্তু এর মধ্যে বিশাল তফাৎ আছে। টাকার জন্য খুব ভালো মানুষ খারাপ হয়ে যায়, আর ভালোবাসার জন্য খারাপ মানুষও ভালো হয়ে যায়। জীবনের গল্প ভূমিকাহীন, প্রতিটা লাইন হয়তো পড়তে যতটা সহজ মনে হয়, বোঝা ততটাই কঠিন। যে তোমায় পাত্তা দেয় না, তাকেও পাত্তা দেওয়ার কোনো দরকার নেই, কারণ সবসময় এটা জানবে যে তুমি তোমার কাছে সবার সেরা। জীবনে 5 ধরনের মানুষ কখনোই সুখী হতে পারে না। 1. যারা সব কিছুতেই রাগ করে। 2. যারা অপরকে সুখে থাকতে দেখলে জ্বলে ওঠে। 3.
যে সমস্ত ব্যক্তিরা পুরোপুরি অপরের ওপর নির্ভরশীল। 4. যে ব্যক্তিরা অল্পতেই সন্তুষ্ট হয় না। 5. সর্বদা সন্দেহকারী ব্যক্তি। পৃথিবীতে ভালো খারাপ বলে কিছু নেই, আমাদের চিন্তাভাবনাই ভালো খারাপ সৃষ্টি করে। আপনার পরিস্থিতি যেরকম হোক না কেন, যে আপনার সাথে থাকবার সে থাকবেই, আর যে ছেড়ে যাবার সে ছেড়ে যাবেই। যখন আপনি ভুল জিনিসের পিছনে ছোটা বন্ধ করবেন, তারপরেই সঠিক জিনিসগুলো আপনার কাছে আসা শুরু করবে। মন তাদেরকে দিও না যারা মনকে নিয়ে খেলা করতে ভালোবাসে। মন তাকেই দাও যে তোমার মনের কথা বোঝার ক্ষমতা রাখে। যেই মানুষটা বিনা স্বার্থে নিয়মিত আপনার খোঁজ রাখে, তাকে কোনোদিন অবহেলা করবেন না। ওপরে ওঠার জন্য শক্তির প্রয়োজন, সেটা মাউন্ট এভারেস্টই হোক বা আপনার পেশায়। হঠাৎ করে যেসব মানুষ আপনার জীবনে আসে, বুঝে নেবেন যে সে তার প্রয়োজন মেটাতে এসেছে, তার প্রয়োজন মিটলেই সে চলে যাবে। পাশে বসে মন খুলে কথা বলার জন্য যদি মানুষটাকে সামনেই না পাওয়া যায়, তখন অভিযোগটাই বেড়ে যায়। পৃথিবীতে সব থেকে বোকা মানুষ হয়তো তারাই যারা অনেক বেশি বিশ্বাস করে কাউকে মনের কথাগুলো বলে, আর পৃথিবীতে চালাক মানুষ হয়তো তারাই যারা কোনো এক সময় তাদের খারাপ সময়গুলো শুনে কোনো এক দিক থেকে কথাগুলো দিয়ে তাদের আঘাত দেয়। নিজের অভাবের কথা সবাইকে না বলাই ভালো, কারণ কিছু কিছু মানুষ আছে এর থেকে সুবিধা নিতে পারে। ভালোবাসা ও বন্ধুত্ব সঠিক মানুষের সাথে হলে জীবন বদলে যায়, আর ভুল মানুষের সাথে হলে জীবন শেষ হয়ে যায়। যখন আপনি বুঝবেন যে আপনার জন্য কারো সমস্যা হচ্ছে, তার কাছ থেকে দ্রুত সরে যান। নিজেকে এমনভাবে তৈরি করুন যে আপনাকে যে ছেড়ে চলে গেছে সে যেন আপনার জীবনে ফিরে আসার জন্য প্রার্থনা করে। তুমি যদি সফল হতে চাও, তবে এই 4টি ভয় থেকে সব সময় দূরে থেকো। 1. কাউকে হারানোর ভয়। 2. সমালোচনার ভয়। 3. আমার বয়স হয়ে গেছে, এখন আমি কি আর করব। 4. মরার ভয়। যার যোগ্যতা যত কম, তার অন্যকে খোঁচা মারার ক্ষমতা ততই বেশি। জলে পড়লে কেউ মারা যায় না, মৃত্যু তখনই ঘটে যখন কেউ সাঁতার জানে না। তাই পরিস্থিতি কখনোই সমস্যা হয়ে ওঠে না, সমস্যা তো তখনই হয় যখন কেউ মোকাবিলা করতে জানে না। 3টে জিনিস কখনো ফেরানো যায় না: বলে ফেলা কথা, চলে যাওয়া সময় এবং ভেঙে যাওয়া বিশ্বাস। জীবনে কখনো নিজের গোপন কথা কাউকে বলবেন না, কারণ এমন একটা দিন আসবে যখন সেই ব্যক্তি আপনাকে গোপন কথাগুলো মনে করিয়ে দিয়ে অপমান করবে। যদি কেউ কোনোদিন তোমায় ছোট করতে চায়, তবে ভেবে নিও তুমি তাদের চেয়ে অনেক উপরে আছো। এই 4 প্রকার মানুষের থেকে সবসময় দূরে থাকবেন। 1. যে আপনাকে অসম্মান করে। 2. যে আপনাকে সবসময় মিথ্যা কথা বলে। 3. যে আপনাকে মিসইউজ করে। 4. যে আপনাকে বারবার নিচে নামানোর চেষ্টা করে। সুখ মানুষের জীবনে অহংকারের পরীক্ষা নেয়, আর দুঃখ মানুষের জীবনে ধৈর্যের পরীক্ষা নেয়। যারা সফল মানুষ তারা সবসময় কাজ করে যায়, তারা ভুল করে ভুল শোধরায়, কিন্তু কখনো হাল ছাড়ে না। সবচেয়ে ভাগ্যবতী মেয়ে তো সেই, যার রাগ ভাঙানোর জন্য একজন মানুষ আছে। আমাদের জীবন একটি সাইকেল চালানোর মতো, তোমার ভারসাম্য বজায় রাখতে তোমাকে চলতে থাকতেই হবে। যার অল্প আছে সে দরিদ্র নয়, দরিদ্র সেই যার চাহিদার কোনো শেষ নেই। মানুষের মধ্যে কিছু কিছু জায়গা এমন থেকে যায় যেখানে সে সম্পূর্ণ একা, তার সেখানকার অনুভূতি অতি বড় প্রিয়জনের কাছেও অজানা।